2 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ভারতের হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবার ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার নয়াদিল্লির প্রতিনিধিকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে গণমাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনার মিথ্যা বক্তব্যকে ছাত্র জনতা ভালোভাবে না নেয়ার কারণেই দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারতকে আবারও লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। এদিকে চলতি বছর এপ্রিলে দেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামনের দিনে একটি স্বাভাবিক সম্পর্ক করার বিষয়ে দুই দেশ আলোচনা করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে আলোচনায় থাকবে 53 বছরের অমীমাংসিত ইস্যু। পাকিস্তানের সাথে এগুলি তো আমাদের 53 বছরের অমীমাংসিত বিষয়, এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করব। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইবো যে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। এছাড়া বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধ প্রবণতার কারণেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে। দোষটা কিন্তু আমাদের। আমি তারপরে তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।